বন্ধুরা, আজকে আমি বানিয়েছি রথ স্পেশাল পুরীর খাজা। আর এই খাজাটা একবার বানিয়ে দেখবেন বন্ধুরা, যে খাবে সেই বলবে যে এটা কোথা থেকে এনেছে। কিন্তু এটা ঘরে বানানো যায় অনেক সহজে। আর দেখুন বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে দেখতে, আর একদম লাগছে না পুরীর খাজার মতো। তো চলুন এটা বানিয়ে নিই। আমি এটা কীভাবে বানিয়েছি দেখাচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি 2 কাপ মতো মেজারিং কাপের ময়দা। আর এখন এখানে সামান্য একটু নুন দিয়ে দিব, আর ময়নের জন্য দিব এখানে তেল। এখানে আমি 4 চামচ তেল দিয়েছি, বড় চামচের, টেবিল চামচের। তো এখন দেখুন এটা ভালোভাবে আমি মিশিয়ে দেব ময়দার সাথে। এইভাবে এটা যত ভালোভাবে মিশাবে অত ভালো মানে ময়নটা হবে। তো দেখুন এইভাবে মুঠো বাঁধানো দরকার। এরকম আমার মুঠো বাঁধাচ্ছে, তার মানে এটা আমার ময়ন হয়ে গেছে। এখন এটা আমি একটু একটু জল দিয়ে একটা সেমি ডো, মানে না বেশি শক্ত না বেশি নরম, এরকম ডো রেডি করে নেব। তো দেখুন আমার ডোটা রেডি হয়ে গেল। এরকম একটা ডো রেডি করে নিতে হবে। তো দেখুন আমার ডোটা রেডি হয়ে গেছে। এখন এটা আমি রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য। আর রসটা বানিয়ে নেব। তো রসটা বানানোর জন্য এখানে আমি দিয়ে দেবো ওই মেজারিং কাপেরই 1 কাপ চিনি, আর আধা কাপ মতো জল। আর এখন এটা আমি ফুটিয়ে নেব। আর এটা একটা চিপচিপে মানে শিরা মানে রস বানাবো না, মানে কোনো তার বানানোর দরকার নেই। তো রসটা আমার রেডি হয়ে গেছে। তো এখন আমি এটা খাজাগুলো বানিয়ে নেব। তার জন্য আমি এখানে এইভাবে আমি লেচিগুলো কেটে নেব আগে। দেখুন আমার সব লেচিগুলো কাটা হয়ে গেল। এই 2 কাপ ময়দায় আমার 9টা লেচি হয়েছে। তো এখন এগুলো আমি রুটির মতো করে বেলে নেব। তো দেখুন আমি রুটির মতো করে বেলে নিচ্ছি সবগুলো। আর এখন একটা আমি পেস্ট রেডি করে নিচ্ছি ঘি আর ময়দা দিয়ে। সেই পেস্টটা উপরে লাগিয়ে দেব, আর উপর থেকে একটু ময়দা ছিটিয়ে দেব, আর তারপরে আবার একটা রুটি এর উপরে রেখে দেব। তো এইভাবে আমি সব রুটিগুলো করে নেব আগে। তো বন্ধুরা, এরকম ভিডিও যদি আমার একটু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার পাশে থাকবেন। তো দেখুন এইভাবে আমি সব রুটিগুলো একটার উপরে একটা রেখে দিচ্ছি এইভাবে। সবগুলো আমার রাখা হয়ে গেল। এখন এটা আমি রোল বানিয়ে নেব। দেখুন আমার রোলটা এইভাবে বানিয়ে দিচ্ছি। আর এখন এটা একটু আমি লম্বা করে নেব, একটু ভালোভাবে লম্বা করে নেব। যখন এটা ভালোভাবে লম্বা একটু হয়ে আসবে তখন এগুলোকে আমি একটা চাকুর সাহায্যে ছোট ছোট করে কেটে নেব। দেখুন আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো দেখুন কতগুলো মানে খাজা রেডি হচ্ছে এটুকু ময়দায়। দেখুন আমার সবগুলো কাটা হয়ে গেল। এখন দেখুন আমি এইটা উপর দিক থেকে এইভাবে চ্যাপ্টা করে নেব, আর একটু বেলে নেব পাতলা করে। তো এরকম করেই আমি সবগুলো আগে রেডি করে নেব। তো দেখুন আমার সবগুলো বেলা হয়ে আসছে। তো এই যে আমার সবগুলো বেলে নিলাম। তো এখন এগুলোকে আমি ভেজে নেব। তো এখানে আমি ফ্রাইং প্যানে তেল গরম করে নিয়েছি। এখানে হালকা একদম মিডিয়াম টু লো ফ্লেমে তেল গরম করতে হবে, তাহলে এটা ধীরে ধীরে আস্তে আস্তে ভিতর পর্যন্ত ভাজা হবে। বেশি আঁচে ভাজলে কিন্তু ঠিকভাবে মানে ভিতরটা ভাজা হবে না। তো দেখুন আমি ধীরে ধীরে করে এটা ভেজে নেব। আর ফ্রাইং প্যানে ভাজলে একসাথে অনেকগুলো ভাজা হয়, তাই আমি ফ্রাইং প্যানে ভাজছি। তো দেখুন ভাজা হয়ে আসছে, কি সুন্দর লেয়ারগুলো আমার খুলে আসছে দেখুন বন্ধুরা। তো এরকমভাবে আপনারা একবার ট্রাই করে দেখবেন, এটা দারুণ লাগে খেতে। আর রথ স্পেশাল তো বানানো দরকার। তো চলুন আমি এটা এখন একটা একটা করে শিরার মধ্যে দিয়ে দেবো। আমার সবগুলো ভাজা হয়ে গেছে। আর এইভাবে আমি একটু শিরার মধ্যে ডুবিয়ে আবার তুলে নেব সঙ্গে সঙ্গে, বেশিক্ষণ রাখবো না। তো দেখুন এইভাবে আমি সবগুলো তুলে নিচ্ছি। তো এইভাবেই আমি সবগুলো বানিয়ে নেব। আর এগুলো অনেক দিন রেখে খেতে পারেন, একটু কিছু হবে না। তো বন্ধুরা, এইভাবে একবার আপনারা ট্রাই করে দেখবেন। দেখুন আমার সবগুলো এইভাবে রেডি হয়ে গেল, কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা। আর এটা অনেকই খাস্তা আর মুচমুচে হয়েছে। তো একটা আমি ভেঙে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে, ভিতরে রস ঢুকে গেছে। তো এইভাবে একবার আপনারা বানিয়ে দেখবেন। আর আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।